প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রতন তালুকদার লাইভ থেকে। প্রশ্ন হলো, আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, হাদির যে নামাজের জানাজা হলো সংসদের দক্ষিণ প্লাজায়, সম্ভবত বিশাল, এটা তাই হওয়া স্বাভাবিক। লক্ষ লক্ষ লোক হয়েছে আমার জানা মতে। এত লোকের উপস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে আমার জানা নেই। অনেক লোক, কেউ বলে 5 লক্ষ, কেউ বলে 10 লক্ষ, হতে পারে। এরপরেও বিশাল বড় জাম। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন? নামাজের জানা যায় মানুষ কেন যায়? আবেগ, অনুভূতি, ভালোবাসা থেকেই তো যায়। আল্লাহর কাছে দোয়া করতে, তাকে শেষ বিদায় জানাতে, যেটাকে বলা হয়, ইংরেজিতে বলে ফেয়ারওয়েল, বাংলায় বা ইসলামিক মতে যেটাকে নামাজের জানাজা বলা হয়। সেখানে মানুষ শান্তির জন্য, তার আত্মার শান্তির জন্য, তার বিদেহী আত্মার সদ্গতি কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, দোয়া করা হয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নামাজের জানাজার শেষে অনেক লোক একসঙ্গে সংসদ ভবনের দিকে দৌড়ে এসে সংসদ ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল। কি কারণে ভাই? এই দৃশ্য দেখে মনে হয়েছে যে সংসদ ভবন আক্রমণ করতে যাওয়া হচ্ছে। সংসদ ভবনে তো কোনো কাজ না, সংসদ ভবনে সংসদ নেই, সংসদ এখন বন্ধ। আমাদের নির্বাচন হবে, তারপর সংসদ প্রতিষ্ঠিত হবে, 300 সংসদ সদস্য আসবে, তখন হবে। এখন এখানে দৌড়ে নাকি এই যে সংসদ ভবনে একটু চেয়ারগুলি খালি, সেখানে একটু বসে ওই আগের মতো সিগারেট বিড়ি খাবে, উল্লাস করবে, যেটা 5 আগস্ট হয়েছিল। নিশ্চয়ই তার ছিল না এবারের উদ্দেশ্য। এবারের উদ্দেশ্যটা অন্যরকম। যেটা একটি সূত্র থেকে আমি জানতে পেরেছি, সেটা হলো ওইখানে গিয়ে তাণ্ডব করবে। ওখানে গিয়ে তাণ্ডব করবে, কারণ তাদের উদ্দেশ্য নির্বাচন পিছাতে হবে, তারেক রহমানকে আসতে বাধা দেওয়া হবে। সেখানে গিয়ে তাণ্ডব করবে, সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে দিবে। তাদের তো আর দেশের সম্পদ, দেশের যে রাষ্ট্রীয় সম্পদ, তার প্রতি তাদের কোনো মায়া মমতা নেই। আর সংসদ ভবন থেকে তো আর লুট করে কিছু আনার নাই, চেয়ার গুলি গুলি আনতে পারবে না। তো নিশ্চয়ই এখানে গেছে আগুন লাগিয়ে দিবে তারা। যাই হোক, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত এই যাত্রায় একটা ভালো কাজ করেছে, যে ওদেরকে ঢুকতে দেয় নাই। মানে এটাই তো মাথায় ঢুকে না। আমাকে আমাকে অন্তত 50 জনে ফোন করছেন শুধু এই ব্যাপারটা নিয়ে। না হয় আমার এই ব্যাপারটা নিয়ে বলতে চাইনি। আমরা যারা ভিডিও করি বা টেলিভিশনের প্রোগ্রামে অংশ নেই, আমাদের সাথে মানুষের একটা ইন্টারাকশন হয়, মানুষ জানতে চায় বিভিন্ন অনুষ্ঠানে কোনো প্রবলেম, কোনো উদ্দেশ্য কি, এ নিয়ে। যাই হোক, আমাকে অনেকে বলছে, কিন্তু আপনারা যদি সিনটা দেখেন, যেভাবে উঠতেছিল দৌড়ে, মনে হয় যেন একটা আক্রমণাত্মক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা ওইদিকে যাচ্ছে। অথচ এই লোকগুলি 5 মিনিট 2 মিনিট আগে একটি শান্তিপ্রিয় জানাজায় দুহাত তুলে আল্লাহর কাছে হাদির আত্মার শান্তি কামনা করেছে। বিশ্বাস করা যায়? এখন ওদেরকে কি বলা যেতে পারে? শান্তি কামনা করে এসে তো আবার পশুত্বের মতো, এদের রূপটা যেন পশুর মতো হয়ে গেল। এই মানুষগুলি কিছুক্ষণ আগে জানা যাচ্ছিল। উদ্দেশ্যটা কি? সরকার কি উদ্দেশ্য বের করেছে? গোয়েন্দা সংস্থা কি বলেছে? এটা বলার প্রয়োজন না? দেশের একজন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা হোক, শ্রমিক, এটা বলতে পারে না? আচ্ছা ভাই, এই লোকগুলির নামাজের জানাজার শেষে ওইখানে দৌড়ে জাতীয় সংসদের দিকে কেন যাচ্ছিল? জনগণ জানতে চায়। আমরা যে এত দূরে থাকি প্রবাসে, আমরাও জানতে চাই। আমরাও জনগণের পার্ট। আমরা এখান থেকে রেমিটেন্স পাঠাই, পয়সা পাঠাই। এই পয়সা দেয় ইউনুস সরকার চলে। বিদেশে গিয়ে 7 লক্ষ টাকা প্রতিদিন ভাড়া দিয়ে হোটেলে থাকেন। তো প্রবাসীদের জানার অধিকার আছে। সে সে সৌদি আরব থাকুক, দুবাই থাকুক, নিউ ইয়র্কে থাকুক, অস্ট্রেলিয়া থাকুক, লন্ডনে থাকুক, জবাবদিহি করতে হবে। এবং দেশের জনগণের কাছেও জবাবদিহি করতে হবে। তারা বলছে, গোয়েন্দা সংস্থাগুলি বলছে,
কোনো খবর আসছে ওতে? কিন্তু টেলিভিশনে তো মানুষ দেখছে মানুষের সেলফোনে যে ভিডিও করে সেগুলোতে। সংসদের দিকে তেড়ে যাওয়ার এই হিংস্রতার কারণটা কি? আরেকটি 5 আগস্টের মতো ওখানে আগুন জ্বালানোর প্ল্যান ছিল, 32 নম্বরের মতো আগুন জ্বালানোর প্ল্যান ছিল, না ডেইলি নিউজ, না মানে ডেইলি স্টার বা প্রথম আলোর মতো আগুন দেওয়ার প্ল্যান ছিল? প্রিয় দর্শক, নৈরাজ্য চলছে, এবং এই ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে সেই নৈরাজ্য চলবে। ইউনূস আমাদের দেশটিকে 25 বছর, 50 বছর না 100 বছর পিছিয়ে দিয়েছে। এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।